ইউনিভার্স, একটা ইউনিভার্স তাদের ইন্ডাস্ট্রিকে ওয়ার্ল্ড ওয়াইড পরিচয় করিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর যদি কোনো ইউনিভার্স ওয়ার্ল্ড ওয়াইড পপুলার হয়ে যায়, তাহলে সেই ইউনিভার্সের প্রত্যেকটা সিনেমা বক্স অফিসে নিজেদের আলাদা একটা ছাপ রেখে যায়। এবং পুরো পৃথিবীতে অসংখ্য সিনেমা ইন্ডাস্ট্রি রয়েছে এবং সেই সব ইন্ডাস্ট্রিতে ডিফারেন্ট সিনেম্যাটিক ইউনিভার্স রয়েছে। যেমন ইন্ডিয়াতে কপ ইউনিভার্স, এলসিইউ ইউনিভার্স, স্পাই ইউনিভার্স এবং ম্যাডক্স সুপারন্যাচুরাল ইউনিভার্স। ঠিক তেমনই হলিউডে রয়েছে ডিসি এবং মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স। কিন্তু আমাদের বাংলায় অর্থাৎ টলিউড এবং ঢালিউডে কোনো ধরনের সিনেম্যাটিক ইউনিভার্স নেই এবং এটা নিয়ে দর্শকদের কোথাও না কোথাও আফসোস ছিল। বাট গাইস, আই থিঙ্ক আপনাদের আফসোসের পালা শেষ হতে চলেছে। কেননা চাচা, আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিতে সিনেম্যাটিক ইউনিভার্স শুরু হতে চলেছে এবং সেই ইউনিভার্সের প্রথম সিনেমা আর কয়েক মাস পরই মুক্তি পেতে চলেছে। জি হ্যাঁ, আমি এতক্ষণ বলছিলাম বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডবের কথা। তো আসলেই কি বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে সিনেম্যাটিক ইউনিভার্স বানানো সম্ভব? এবং সব থেকে বড় প্রশ্ন, এই ইউনিভার্সে কি আসলেই থাকবে কলকাতার সুপারস্টার দেব এবং জিৎ? এই সমস্ত কিছুই আজকে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো। তো আপনি কুর্সি কি পেটিয়া বাঁধ লো, क्योंकि मौसम बिगड़ने वाला है। सो विदाउट वेस्टिंग एनी मोर टाइम ভিডিও শুরু করা যাক। এন্ড দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। 2025 সালে বাংলা সিনেমা ইতিহাসের নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে। শাকিব খান অভিনীত তাণ্ডব শুধুমাত্র একটি অ্যাকশন সিনেমা নয়, বরং এটা হতে পারে বাংলাদেশের প্রথম সিনেমাটিক ইউনিভার্সের সূচনা। তাণ্ডব সিনেমাটি পরিচালনা করছেন মাল্টি ন্যাশনাল টিম, যেখানে কাজ করছেন ভারতীয় এবং বাংলাদেশি ট্যালেন্টেড টেকনিশিয়ানরা। তাণ্ডব সিনেমাটিতে থাকবে ইন্টারন্যাশনাল লেভেলের ফাইটিং কোরিওগ্রাফি। এর পাশাপাশি থাকবে এমন কিছু পোস্ট ক্রেডিট সিন যেগুলো আপনাদেরকে মার্ভেলের সিনেমার কথা মনে করিয়ে দেবে। আপনারা নিশ্চয় মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের কথা শুনেছেন। আমি শুনি নাই। একাধিক সুপারহিরো, ভিন্ন সিনেমা, কিন্তু সমস্ত ক্যারেক্টার এক ইউনিভার্সের যুক্ত। এখন সেই ধরনের কিছুই হতে যাচ্ছে বাংলাতেও, যেখানে প্রথমবারের মতো দেখা যাবে এক হিরোর উত্থান, কিন্তু সিনেমার শেষ দিকে পাওয়া যাবে এমন ইঙ্গিত যে এই ইউনিভার্সে আরো ক্যারেক্টার আসছে, আরো হিরো, আরো ভিলেন এবং সম্ভবত একটা গোটা ইউনিভার্স। আর কিছু? অবশ্যই চাচা, কি যে কন। সাম্প্রতিক সময়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে গুঞ্জন উঠেছে যে তাণ্ডব ইউনিভার্সে যুক্ত হতে পারেন টলিউড সুপারস্টার দেব এবং জিৎ। দেব এর আগে বাংলাদেশের চাঁদের পাহাড় সিনেমার সঙ্গে জড়িত ছিলেন, আর জিৎ করেছেন বাদশা দি ডন, যেখানে শাকিব খানের সঙ্গে তাদের দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অলরেডি তৈরি হয়ে গেছে। যেখানে শাকিব খানের সঙ্গে জিতের সম্পর্কটা একটু বেশি বন্ধুত্বপূর্ণ। শোনা যাচ্ছে এই ইউনিভার্সে দেবের এন্ট্রি হতে পারে তাণ্ডবের সিকুয়েলে, অর্থাৎ যেটার জন্য আমাদের অনেক লম্বা সময় ওয়েট করতে হবে। এবং এই ইউনিভার্সে জিৎ হতে পারেন একজন রহস্যময় ভিলেন, যিনি হতে পারেন এই তাণ্ডব ইউনিভার্সের জন্য বড় একটা থ্রেট। এই গুঞ্জনের পেছনে একটি ইন্টারভিউ ক্লিপ ঘুরে বেড়াচ্ছে, যেখানে দেব বলেছেন, আমি এমন কিছু করতে চাই যেটা বাংলা সিনেমাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। এটা শুনে ভক্তরা বলছে এটা হয়তো তাণ্ডব ইউনিভার্সের ইঙ্গিত। এদিকে শাকিব খান নিজেই জানিয়েছেন তাণ্ডব তার ক্যারিয়ারের সব থেকে বড় বাজেটের এবং সব থেকে বড় চ্যালেঞ্জিং প্রজেক্ট। শাকিব খানকে তাণ্ডব সিনেমায় একাধিক লুকে দেখা যাবে। তিনি বলেছেন, আমি চাই এমন কিছু করতে যা শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ায় আলোড়ন তুলবে। শাকিব খান হতে চলেছেন এই ইউনিভার্সের প্রথম আলফা হিরো, যার কাহিনী থেকেই খুলবে পুরো ইউনিভার্সের দরজা। সোশ্যাল মিডিয়ায় এখনই উত্তেজনা তুঙ্গে। অনেকেই বলছে যদি সত্যি মেগাস্টার শাকিব খান, দেব এবং জিৎ এক সিনেম্যাটিক ফ্র্যাঞ্চাইজে কাজ করে, তাহলে সেটা হতে পারে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য নতুন এক যুগের সূচনা। এখন দর্শকদের প্রশ্ন, কবে আসবে তাণ্ডবের অফিসিয়াল ট্রেইলার? দেব আর জিৎ সত্যিই থাকছেন তো? সিনেমার ইউনিভার্সে আরো কে কে আসবে? আমরা কি সত্যি বাংলা অ্যাভেঞ্জার্স দেখতে যাচ্ছি? যদিও এই সমস্ত কিছুই এখন গুঞ্জন, তবে যেভাবে শাকিব খানের তাণ্ডব সাজানো হচ্ছে তাতে এক নতুন ধারা শুরু হতেই পারে, আর এটাই হতে পারে বাংলা সিনেমাটিক ইউনিভার্সের শুরু। সঠিক বলেছেন। তো গাইস, আপনার কি মনে হয় বাংলা সিনেমাতে কি আসলে ইউনিভার্স বানানো সম্ভব? আর এই ইউনিভার্সে যদি মেগাস্টার শাকিব খান, জিৎ এবং দেব একসঙ্গে থাকে, তাহলে সেটা কেমন হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and press the bell icon. Thanks for watching guys.